মেহেদি টক্স। চলুন বাংলায় জানি। আমি, আপনি এবং আমরা সবাই জীবনে চলার পথে কখনো আমাদের ডিপ্রেশন কিংবা বিষণ্ণতা নামের এই শব্দটির সাথে পরিচয় হয়েছে হয়তো, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এটা কি শুধুই কোনো অনুভূতি নাকি কোনো টার্ম? আমাদের আজকের এই আলোচনার বিষয় আমাদের এই বিষণ্ণ জগৎটাকে নিয়ে। চোখের সামনে হাজারো মানুষ, কিন্তু মনটা একা। ভেতরটা যেন হাহাকার, নিঃসঙ্গতা, একাকিত্ব বোধে ডুবে আছে দিনের পর দিন। একসময় এই সকল অনুভূতি থেকে জন্ম নেয় বিষণ্ণতা। বিষণ্ণতাকে অনেকে ব্যাখ্যা করেছেন অনেকভাবেই। কেউ আবার বিষণ্ণতাকে বলেছেন দ্য ডিপেস্ট অ্যান্ড দি ডার্কেস্ট কর্নার অফ দ্য মাইন্ড। বিষণ্ণতার ব্যাখ্যা দিতে গিয়ে অনেকেই এর তুলনা করেছেন ব্ল্যাক হোলের সাথে। ব্ল্যাক হোল যেমন নিজের চারপাশের সব সৃষ্টিকে গ্রাস করে নিজের অস্তিত্বের বিলীন ঘটায়, বিষণ্ণতাও ভিন্ন কিছু নয়। সত্যজিৎ রায় একবার সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক সময় নাকি নিজেকে বেশ একা মনে হয় তার। কাজ এবং মানুষ সব আছে, তবু কি যেন একটা নেই, যেটা ছাড়া অস্তিত্ব অর্থহীন। চারপাশে আলো ঝলমলে, কিন্তু ভিতরটা যেন অন্ধকার। এই নীরব যুদ্ধ অনেকেই লড়ে, কিন্তু কেউ জানে না। রবীন্দ্রনাথ থেকে আব্রাহাম লিঙ্কন, উইনস্টন চার্চিল, এমনকি বিখ্যাত হ্যারি পটার উপন্যাসের লেখিকা জে.কে রলিংস লড়েছেন এই বিষণ্ণতা নামক দানবটির সাথে। বিষণ্ণতা মানে শুধু মন খারাপ না, এটা কোনো মুড না, এটা একটা মানসিক অসুস্থতা, যেখানে একজন মানুষ দিনের পর দিন ক্লান্তি, হতাশা আর নিঃসঙ্গতার সাথে লড়ে যায়। কিছুতেই মন ভালো হয় না, কোনো কিছুতেই আগ্রহ থাকে না। জীবন যেন থেমে গেছে, কিন্তু পৃথিবী চলছে, এগিয়ে যাচ্ছে, শুধু সে থেমে আছে। আমেরিকান প্রাক্তন ও 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যিনি আফ্রিকান আমেরিকানদের উপর দাসপ্রথার বিলুপ্তি ঘটান, গণতন্ত্রের সংজ্ঞা দেন এবং হাজারো মানুষকে নেতৃত্ব দিয়ে এসেছিলেন, ব্যক্তিজীবনে এই মানুষটিও ছাড় পাননি বিষণ্ণতা নামক এই মানসিক ব্যাধির কারাগার থেকে। যিনি জাতীয় এবং আন্তর্জাতিক সমাজে উজ্জ্বল নক্ষত্রের মতো আলো ছড়িয়েছেন, ব্যক্তিজীবনে এই মানুষটিও ডুবেছিলেন বিষণ্ণতার ব্ল্যাক হোলে। এর কারণ হিসেবে বড় ভূমিকা পালন করে তার বংশগত মানসিক ব্যাধির ইতিহাস। ফক্স নিউজ আর্টিকেলের এক প্রতিবেদন থেকে জানা যায়, তার এই মানসিক ব্যাধির মূল জিনগত দিকটি তিনি পেয়েছিলেন তার বাবার বংশ হতে। তার বাবা এবং মা উভয় মেলেনকোলি নামক বিষণ্ণতার রোগে আক্রান্ত ছিলেন। ইংল্যান্ডের তৃতীয় রাজা জর্জ, যাকে অনেকে ম্যাড কিং বলেও চিনত, এই মানুষটিও ব্যক্তিজীবনে লড়েছিল বিষণ্ণতার লড়াই। এই লড়াইয়ে পরাজিত হয়ে একসময় তিনি উন্মাদ হয়ে ওঠেন। এই বিষণ্ণতাকে কাটাতে তিনি কথা বলতেন নিজের সাথে নিজেই, যদিও এতে তেমন কোনো লাভ হয়নি। একবার বিষণ্ণতার ব্ল্যাক হোলে ঢুকে পড়লে কোনো পরিমাণ অর্থ, সম্পদ কিংবা প্রতিপত্তি আপনাকে মুক্তি দিতে পারে না। এর থেকে মুক্তি পেতে কেউ কেউ বেছে নেয় নেশার আশ্রয়, আর কেউ শেষ পথ হিসেবে বেছে নেয় আত্মহত্যাকে। চেস্টার ব্যানিংটন, আমেরিকান ব্যান্ড লিঙ্কিং পার্কের লিড ভোকালিস্ট হিসেবে, যিনি ইন দি এন্ড, নাম এবং ব্রেকিং দি হ্যাবিটের মতো অসংখ্য মাস্টারপিসের সুর দিয়ে পরিচিতি পেয়েছিলেন, যার মাধ্যমে আমেরিকান রক মিউজিকে এক নতুন মাত্রা যোগ হয়েছিল, এই মানুষটিও পেরে ওঠেনি তার বিষণ্ণতার সাথে। শৈশবের বাজে অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া বিষণ্ণতা তার চিরপরিচিত সুরকে চিরকালের জন্য নিস্তব্ধ করে দিয়ে চলে যায়।
এই পরাজিত মানুষটি শেষ পথ হিসেবে বেছে নেয় এক টুকরো রশিতে নিজেকে ঝুলিয়ে দেওয়া। এছাড়া গুরুদাতকে কে না চিনেন? অল্প বয়সে সাফল্যের তুঙ্গে উঠে যাওয়া এই ভারতীয় চলচ্চিত্র নির্মাতা আকস্মিক পতনকে মেনে নিতে পারেননি। অতিরিক্ত মদ পান আর ঘুমের ওষুধ খেয়ে তিনি জীবনের ইতি টানেন। আমি, আপনি, আমাদের সবাইকে কখনো কি বিষণ্ণতা ছুঁয়ে দেখেনি? কেউ কেউ হয়তো আত্মহত্যার কথাও ভেবেছেন। পরীক্ষায় ব্যর্থতা, ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট, বাবা মার বিচ্ছেদ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অতিরিক্ত মানসিক চাপ, একাকিত্ব, জীবনে সফল হতে না পারা, এমন ছোট থেকে বড় সব কারণে নিজেকে কখনো বোঝা মনে হয়নি? হয়তো হয়েছে। কেউ আবার হার মেনে ডুবে গিয়েছেন সেই ডিপ্রেশন ব্ল্যাক হোলে। দীর্ঘদিন ধরে এই বিষণ্ণতা বোধ একসময় আপনাকে ঠেলে দিয়েছে পার্মানেন্ট ইমোশনাল ড্যামেজের দিকে। আমরা হয়ে যাই লাইফলেস জড় পদার্থ। মানুষকে আপনি দেখেন কোলাহল আর ঝামেলার দৃষ্টিতে। পাবলিক ইন্টারেকশন যত সম্ভব এড়িয়ে চলেন। তবে কি আর এই কালো পথের কোনো শেষ নেই? যদি আপনি চান তাহলে অবশ্যই আছে। জীবন বিষণ্ণতার দাস নয়, জীবন শুধুই অভিজ্ঞতার মাপকাঠি। তাই চলুন বাঁচতে শিখি।